হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একদম হেলদি খাবার। সবজি তেলে না ভেজে কাঁচা জলেই রান্না করে দেখাবো। ডাক্তারবাবুর কাছে গেলেই ডাক্তারবাবু বলেন যে বাটি ভরে সবজি খান, ভাজাভুজি খাবেন না, আর একদম তেলে ভাজবেন না। যত পারেন সবজি আর বেশি সিদ্ধ করবেন না, বাটি বাটি সবজি খান। তো সবজি খাওয়াটা তো বড় কথা, কি বলবো, কিভাবে রান্না করব সেটা নিয়েই একটা সমস্যা। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করছি সেরকমই। কড়াতে হালকা একটু তেল দিলাম, উপরে দিলাম কাঁচকলা, তার উপরে দিলাম আলু, একটু নুন হলুদ আর একদম কাঁচা জল আমি ঢেলে দিলাম। জলটা গরম হতে থাকুক। এবারে সবজিটা ফুটে উঠেছে, আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার ঢাকনা দিয়ে এরা ফুটতে ফুটতে মাঝখানে আমি উচ্ছে আর গাজরটাও দিয়ে দেবো। এদিকে একটা মশলা করছি, সেটা হলো কাঁচা ধনিয়া আর কাঁচা জিরে। আমার শুধু এইটুখানি মশলা, আর অন্য কোনো মশলা আমি দেবো না। দেখো, মাঝখানে আমি গাজর আর উচ্ছে আমি দিয়ে দিয়েছি। ওটাও কিন্তু আমি একদমই ভাজিনি। যারা না ভেজে রান্না করতে পারেন না, তারা আমার এই ভিডিওটা একটু ফলো করবেন। সত্যি ভীষণ হেলদি, কম তেলে হয়ে যায়। রুগী থেকে বাচ্চা বুড়ো সবার প্রিয় এবং খুব হেলদি খাবার। যাই হোক, সবজিটা কিন্তু আমার ঢেকে দিয়েছিলাম, ফুটে উঠেছে আর অনেকটাই 60 থেকে 70% সিদ্ধ হয়ে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো বেগুন। বেগুনটা কম জাল লাগে, তাই বেগুনটা সব শেষে দিলাম। দিয়ে এবার আবার আমি ঢেকে দেবো। ঢেকে আর 5 মিনিট রেখে দেখো, সমস্ত সবজি আমার নরম হয়ে গেছে, প্রায় রান্নার শেষের দিকে। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে নিয়েছি একটু জিরে আর সর্ষে, সঙ্গে একটা শুকনো লঙ্কা। আলাদা একটা কড়াতে আমি এই ফোড়নটা দিয়ে নিচ্ছি। আর ওই যে মশলাটা আমি নিয়েছি ধনিয়া আর জিরে, সেটাকে আমি বেটে নিয়েছি। সেই মশলাটা এবার আমি সবজিটায় দিয়ে দেবো, কারণ সবজিটা প্রায় হয়ে এসছে। এই মশলাটাও কিন্তু আমি কাঁচাই দিলাম, এটা কিন্তু আমি একদম তেলের উপরে আর দেইনি, কেননা কাঁচা সবজির সাথে কাঁচা মশলাই ভালো যায়। যাই হোক, এভাবে একটু রান্না করে খেয়ে দেখো তোমরা, ভীষণ ভালো লাগবে। আর মাছ মাংস বেশি তেল মশলা দিয়ে করে খাওয়া তো যাই, আর খেতেও ভালো লাগে সত্যি, কিন্তু কম তেল কম মশলায় আর কম ঝালে যতটা পারা যায় খাওয়া উচিত, কেননা এখন এটাই বেশিরভাগই খেতে হবে। মশলা খেলে তো বিশেষ ক্ষতি হয়। তো আমার ঘরের উপকারের জন্যই আমি এভাবে রান্না করছি। ভালো লাগলে তোমরা লাইক করো, আর প্লিজ আমার একটা অনুরোধ রইল, তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো। আর বিশেষ করে এই রকম সবজি খেলে যেমন উপকার, আর খেতে হবে তোমাকে গরম ভাতের সাথে। কেন, গরম ভাতের সাথে হোক, এটা তুমি রুটি দিয়েও খাওয়া যাবে, তবে সবজিটা হতে হবে একদম গরম গরম। ঠান্ডা হলে এই ধরনের সবজি খেতে ভালো লাগে না। যাই হোক, আমার রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে হয়ে এসছে। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, সত্যি ভীষণ ভালো লাগবে। আর খেলে শরীরের মধ্যে একটা আনচান ভাব, গা গোলানো কিংবা অস্বস্তি কোনোটাই হবে না, একদম ফ্রেশ লাগবে, তোমার পেট পরিষ্কার হবে, সমস্ত দিক দিয়ে ভীষণ উপকারী। আর সবজিটা কিন্তু খুব বেশি গলে যায়নি।